অরুণের বন্ধুরা তাকে দেখতে তার বাড়িতে আসে। তখন দাদি তাদের খুব আন্তরিকভাবে স্বাগত জানান। ঠিক তখনই আরবও সেখানে এসে পড়ে। আরব চ্যাংয়ের সামনে অরুণের উপর দাবি জানাতে শুরু করে এবং চ্যাংকে এমনভাবে দেখায় যেন সে অরুণের স্বামী, আর তার বাইরে অরুণের দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। এইসব দেখে চ্যাংয়ের খুব খারাপ লাগে, কিন্তু দাদির কাছে এসব দেখে খুব ভালো লাগে, কারণ দাদি এসব ইচ্ছাকৃতভাবেই করেছেন যাতে আরবের মনে অরুণের প্রতি ভালোবাসা জাগাতে পারেন এবং তাকে বোঝাতে পারেন যে সে অরুণকে পছন্দ করতে শুরু করেছে। এরপর অরুণ আরবের এমন আচরণ দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এবং আরবকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? আরব বলে, আমি ঠিক তাই করছি যা একজন স্বামীর করা উচিত। বরং তুমি বলো, এমন জামা কাপড় পরে তুমি তোমার প্রেমিকের সামনে কি করছো? তোমার কি মনে হয়েছিল আমার নাকের ডোরায় এসব কাণ্ড করে যাবে আর আমি চুপচাপ দেখে যাব? চুপচাপ গিয়ে জামা বদলে এসো। অরুণ জামা বদলাতে অস্বীকার করে। এই জামাতে এমন কি দোষ আছে যে তুমি এত রেগে যাচ্ছ? আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড তো এমন জামা কাপড়ই পরে, তার মানে তোমার গার্লফ্রেন্ডও পুরুষদের উপর জাল ফেলার কাজ করে। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। আরবে অরুণের উপর খুব রাগ হয়, কারণ সে চায় না অরুণ চ্যাংয়ের সামনে এমন জামা কাপড় পরুক। অরুণ তার বন্ধুদের কাছে কথা বলতে যায়। ঠিক তখনও আরব সেখানে হাজির হয় এবং ইচ্ছাকৃতভাবে অরুণের জামায় জল ঢেলে দেয়। চ্যাং এসব দেখে অরুণকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু আরব তাকে ধাক্কা মেরে পেছনে সরিয়ে দেয় এবং অরুণের সামনে এমন ভান করে যেন এটা তার অজান্তেই হয়ে গেছে। তাই সে অরুণকে বলে, বেবি তাড়াতাড়ি উপরে যাও, জামা বদলে এসো, তোমার জামা নষ্ট হয়ে গেছে তাই না? অরুণ আরবের এসব আচরণ দেখে তার খুব রাগ হয়, কারণ সে জানে আরব ইচ্ছাকৃতভাবে তার জামা বদলানোর জন্য এটা করেছে। তাই বেচারি রেগে উপরে চলে যায় জামা বদলাতে। এরপর আরব চ্যাংকে খুব করে বকাবকি করে, কারণ আরব চ্যাংয়ের আচরণ দেখে বুঝে যায় যে চ্যাং অরুণকে পছন্দ করে এবং এখন অরুণকে নিজের করার স্বপ্ন দেখছে। এইসব জেনে তার খুব খারাপ লাগে এবং চ্যাংয়ের প্রতি তার হিংসে জন্মায়। আরব অরুণকে পছন্দ নাই করুক, তবু অরুণের কাছাকাছি কোনো পুরুষকে সে সহ্য করতে পারে না, কারণ সে তার প্রতি খুব পজিটিভ হয়ে যায়। মিমি যখন দুজনকে এমন ঝগড়া করতে দেখে বেচারি পুরোপুরি ঘাবড়ে যায় এবং ভয়ও পেতে থাকে যে কোথাও এরা দুজন একে অপরের সঙ্গে মারামারি করে না বসে। এইদিকে দাদিও আরবের সব আচরণ লক্ষ্য করছেন এবং বুঝে যান যে আরবের চ্যাংয়ের প্রতি হিংসে হচ্ছে। যদিও আরব সবার সামনে নিজেকে কঠিন আর এমন দেখায় যে অরুণকে পছন্দ করে না, কিন্তু ভেতরে ভেতরে সে অরুণকে পছন্দ করতে শুরু করেছে, তাই চ্যাংয়ের প্রতি হিংসে হচ্ছে। দাদি এসব ভেবে খুব খুশি হন এবং আনন্দে নাচতে থাকেন। ঠিক তখনই আরবের মা এসে পড়েন। তিনিও এসব দেখে ফেলেন এবং তার কাছেও সবকিছু অদ্ভুত লাগে। অরুণ জামা বদলে নিচে নেমে আসে। মিমি তার কাছে গিয়ে বলে, অবশেষে তুমি এসেছো, নইলে আমি এই দুজনের মাঝে পুরোপুরি পাগল হয়ে যেতাম। আরবও অরুণকে পুরনো জামাতে দেখে ভালো লাগে এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। চ্যাং তখন অরুণকে জিজ্ঞেস করে, তোমার আর আরবের মাঝে কে চলছে? কোথাও সে তোমাকে কষ্ট দিচ্ছে না তো? অরুণ বলে, তুমি কি বলছো? এমন কিছুই না, তুমি এমন চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক আছি, সবাই মিলে খাবার খাই। ঠিক তখনও আরবে সেখানে এসে হাজির হয়। আরব আবার চ্যাংয়ের সামনে অরুণের সঙ্গে খুব আদর করে আচরণ করে, এমনভাবে তার খেয়াল রাখে যেন সে অরুণকে খুব ভালোবাসে এবং তার জন্য যে কোনো কিছু করতেই প্রস্তুত। অরুণ আরবের এমন আচরণ দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় যে এই লোকটার আবার কি হয়েছে, কেন এমন করছে। এদিকে চ্যাংও আরবের এসব আচরণ একদম ভালো লাগছে না এবং দুজনের এত কাছাকাছি দেখে তার খুব হিংসে হচ্ছে। অরুণের বন্ধুরা বাড়ি ফিরে যাচ্ছে। দাদি তাদের বলেন, তোমরা দুজন এখানে আসতে থেকো, এতে অরুণের খুব ভালো লাগবে এবং তার মনও খুলবে। মিমি বলেন, ঠিক আছে দাদি, আমরা আসতে থাকবো। চ্যাং অরুণকে বলে, তুমি যে আমার কাছে ফেভার চেয়েছিলে, আমি সে ব্যাপারে খোঁজ খবর করছি, খুব শীঘ্রই তোমার জন্য ভালো খবর নিয়ে আসবো। এই বলে চ্যাং সেখান থেকে চলে যায়। আরবের এই কথা একদম বোঝা যায় না যে চ্যাং এইমাত্র অরুণকে কি বলল, তাই সে সোজা অরুণকে জিজ্ঞেস করে, তোমার আর চ্যাংয়ের মাঝে কি চলছে? অরুণ বলে, চ্যাং আমার বন্ধু, তাই এসব বাজে কথা ভাবা বন্ধ করো। আরব বলে, আমাকে কি বোকা মনে হয় যে কিছুই বুঝবো না? আমি জানি তোমাদের দুজনের অ্যাফেয়ার চলছে। অরুণ বলে, সবাই তোমার মতো না, আমি তোমাকে বলেছি না চ্যাং আমার বন্ধু, সে আমার সবচেয়ে ভালো বন্ধু।
বন্ধু, বিশ্বাস করতে চাও করো, না করতে চাও করো না। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। আরব অরুণের উপর খুব রাগ হয়। ঠিক তখনই দাদি এসে পড়েন এবং আরবকে বলেন, তোমার কি হয়েছে, এমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? আরব বলে, অরুণ এত অমনোযোগী কিভাবে হতে পারে? সে তার বন্ধুদেরকে আমাদের বাড়িতে কিভাবে রাখতে পারে? পুরো শহর জানে অরুণ আমার স্ত্রী। যদি কেউ জেনে ফেলে আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে, তাহলে আমাদের কতটা বদনাম হবে জানো? দাদি বলেন, আরব তুমি কি বলছো? অরুণ নিজের ইচ্ছেই কিছু করেনি। সে আমার কাছে আগে অনুমতি চেয়েছিল এবং আমি তার বন্ধুদেরকে এখানে আসার অনুমতি দিয়েছি। তাই তার উপর রাগ করা বন্ধ করো। আরব বলে, যাই হোক দাদি, কিন্তু আমার চ্যাংকে একদম পছন্দ হয় না, তাই তাকে আর কখনো এ বাড়িতে আসতে দেবেন না। দাদি বলেন, তোমার চ্যাংয়ের সঙ্গে এত সমস্যা কেন? সে কত ভালো ছেলে, আর তার উপর অরুণের এত ভালো বন্ধু। কোথাও কি এমন না যে তোমার চ্যাংয়ের প্রতি হিংসে হচ্ছে? আরব বলে, দাদি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমার তার প্রতি কোনো হিংসে হচ্ছে না। আমি এসব বলছি যাতে কেউ আমাদের বাড়ি নিয়ে কোনো ভুল গুজব না ছড়ায়। দাদি বলেন, এই কথা তো তুমি নিজের মনকে জিজ্ঞেস করো না যে অরুণকে নিয়ে তোমার হিংসে হচ্ছে না। আরবের কাছে এর কোনো উত্তর থাকে না, তাই কথা ঘুরিয়ে সে সেখান থেকে চলে যায়। দাদি আরবের এসব দেখে বুঝে যান যে আরবের অরুণের প্রতি ভালোবাসা হয়ে গেছে, শুধু সে এখনো বুঝতে পারেনি। এইদিকে আরবের মাও দাদির এসব চাল বুঝে যান। তিনি সোজা মিনাকে ফোন করে বলেন যে দাদি অরুণ আর আরবকে কাছে আনার জন্য নতুন নতুন চাল চালছেন, তাই সে তাড়াতাড়ি আরবের সঙ্গে মিলে নিক, এর আগে যেন অরুণ দুজনের মাঝে না আসে। মিনা এসব শুনে পুরোপুরি ভয় পেয়ে যায় এবং বলে, আমি আরবকে মানানোর চেষ্টা করছি, তার সঙ্গে দেখা করারও চেষ্টা করছি, কিন্তু দাদি সবসময় আমার পথে এসে দাঁড়ান। আরবের মা বলেন, তুমি চিন্তা করো না, আমি কাল কোনো অজুহাতে দাদিকে বাইরে নিয়ে যাব, তখন তুমি বাড়িতে এসে আরবের সঙ্গে মিলিয়ে নিও, ঠিক আছে? এরপর আরবের মা আরবের কাছে গিয়ে বলেন, মিনা খুব অনুতপ্ত, সে যা করেছে তুমি তাকে ক্ষমা করে দাও, সে কাল তোমার কাছে ক্ষমা চাইতে বাড়িতে আসবে। আরব এটা শুনে তার মাকে বলে, মা আপনি তো জানেন দাদি থাকতে মিনা এ বাড়িতে পাও রাখতে পারবে না, তাহলে মিনা এখানে কিভাবে আসবে? তার মা বলেন, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, কাল যখন মিনা আসবে তখন তার সঙ্গে ভালো করে কথা বলে নিও, ঠিক আছে? পরের দিন আরবের মা তার শাশুড়িকে পুজো পাঠের অজুহাতে বাইরে নিয়ে যান, যাতে মিনা এই সুযোগ নিয়ে আরবের সঙ্গে মিলতে পারে। এইদিকে অরুণ নাস্তা করতে বাইরে আসে। আরবকে বাইরে দেখে সে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এখনো বাড়িতে কি করছো, কাজে যাওনি? আরব বলে, আজ আমি ছুটি নিয়েছি, তাই বাড়ি থেকেই কাজ করব। আরব এখানে অরুণের সঙ্গে মুখোমুখিও কথা বলে না, বরং তাকে শুধু তিরস্কারের ভঙ্গি দেখায়। এইটা দেখে অরুণের একদম ভালো লাগে না এবং সে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই মিনার প্রবেশ হয়। অরুণ মিনাকে দেখা মাত্রই বুঝে যায় আজ আরও বাড়িতে কেন থেকেছে, কারণ সে মিনাকে দেখা করতে ডেকেছে। এটা জেনে তার খুব রাগ হয়, কিন্তু সে রাগ নিয়ন্ত্রণ করে। মিনা অরুণকে ছোট করার জন্য তাকে খুব খারাপ খারাপ কথা বলে এবং প্রচুর অপমান করে। অরুণ মিনার এসব কথা একদম সহ্য করতে পারে না, তাই সে পাল্টা জবাব দিয়ে বলে, তোমার তো জানা থাকার কথা আমাদের সমাজে বিবাহিত পুরুষদের উপর চোখ দেওয়া মেয়েদেরকে কি বলে। মিনা অরুণের মুখ থেকে এই কথা শুনে তার খুব রাগ হয়, এমন রেগে অরুণকে ধাক্কা দেন। অরুণ পড়তে যাচ্ছিল, ঠিক তখনই আরব এসে তাকে বাঁচিয়ে দেন। মিনা অরুণকে আরবের কোলে দেখে আবারও তার রাগ হয়, সে অরুণকে আরবের কাছ থেকে সরিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। আরবের মিনার এই আচরণ একদম ভালো লাগে না, সে মিনাকে এই কাজের জন্য ধমকও দেন। মিনা আবার আরবকে ফাঁদে ফেলার চেষ্টা করে এবং বলে যে অরুণ থেকে খারাপ খারাপ কথা বলছিল বলে তার রাগ হয়েছে। অরুণ এসব শুনে একদম অবাক হয় না এবং আরবকে বলে, তুমি এখনো মিনার কথাই বিশ্বাস করবে, কারণ তোমার মনে হয় আমি এই দুনিয়ায় সবচেয়ে খারাপ, যে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে খারাপ করে। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। আরব এসব জেনে খুব খারাপ লাগে। আরব মিনাকে বলে, তোমার অরুণের সঙ্গে এসব করা দরকার ছিল না। মিনা আবার মিথ্যে বলতে শুরু করে যে আমি তো কিছুই করিনি, বরং অরুণে এসব শুরু করেছে। অরুণ যদি আমার সঙ্গে ঝগড়া না করতো তাহলে এসব হতো না। আরব বলে, মিনা মিথ্যা বলা বন্ধ করো, আমি তোমাদের দুজনের কথা শুনেছি, আমি জানি তুমি ঝগড়া শুরু করেছো।
করেছো। আরব এখানে মিনার সামনে অরুণের পক্ষ নেই। মিনার খুব রাগ হয় এবং সে মিলের বদলে উল্টো আরবের সঙ্গে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। আরব তার ঘরের দিকে যাচ্ছিল, তখন সে অরুণের সঙ্গে ধাক্কা খায় এবং এর মাঝে দুজনের মধ্যে একটা কিউট মুহূর্ত তৈরি হয়। অরুণ আরবের সঙ্গে কথা না বলে চলে যেতে চায়। আরব বলে, আমি তোমাকে সাহায্য করেছি, এই জন্য থ্যাংক ইউ বলবে না? অরুণ বলে, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাহায্য করার জন্য, কিন্তু পরের বার থেকে আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, কারণ আমি নিজেকে সামলাতে পারি। এই বলে অরুণ চলে যায় আর বেচারা আরবের মুড অফ হয়ে যায়। আরব জামা বদলে ঘুমাতে আসে। অরুণ আরবের জামা ছাড়া দেখে লজ্জা পায়। আরব বলে, তুমি লজ্জা পাচ্ছ কেন? এখন তো এসবের অভ্যাস হয়ে যাওয়ার কথা, কারণ আমরা দুজন এক ঘরে থাকি, এসব তো হতেই থাকবে। অরুণ এর কোনো জবাব দেয় না এবং ঘুমাতে চলে যায়। দুজনেই ঘুমিয়ে পড়ে। আরব অরুণকে খুব আদর করে দেখছে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যে সে অরুণকে ভালোবাসে না, মিনাকেই ভালোবাসে। আর সে মিনার কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে খুব শীঘ্রই অরুণকে ছেড়ে তার সঙ্গে বিয়ে করবে। বেচারা আরব এসব ভেবে অরুণের দিকে পিঠ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে। অরুণও আরবের এমন আচরণ দেখে পুরোপুরি অবাক হয়, কারণ কখনো আরব তাকে খুব ভালো করে আদর করে, আবার কখনো এমন করে যেন তাকে চেনেই না। এইদিকে দাদির আবার দাদুর স্বপ্ন দেখা হয়। স্বপ্নে দাদু দাদিকে বলেন, মনে হয় আমার আবার জন্ম নেওয়া অসম্ভব, আর তোমার সঙ্গে দেখা করার স্বপ্ন শেষ হয়ে যাবে। দাদি বলেন, তুমি এমন কথা বলছো কেন? আমি তো চেষ্টা করছি। দাদু বলেন, তুমি চেষ্টা করছো ঠিকই, কিন্তু এই চেষ্টার কোনো ফল বেরোচ্ছে না, হয়তো আমাদের দুজনের আবার দেখা হওয়ার ভাগ্য লেখা নেই। এই বলে দাদু চলে যান। দাদি এই স্বপ্ন দেখে হঠাৎ জেগে ওঠেন এবং দাদুর ছবি দেখে বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার পুণ্যজন্মের কোনো বাধা আসতে দেব না, তোমার পুণ্যজন্ম হবেই, যতই কঠিন হোক না কেন। পরে দাদি আরবকে বলেন, তুমি যদি অরুণের সঙ্গে এইভাবে আচরণ করতে থাকো তাহলে তোমাদের সন্তান কিভাবে হবে? যতক্ষণ তুমি অরুণকে সহযোগিতা না করবে ততক্ষণ তোমাদের মধ্যে সম্পর্ক কিভাবে গড়ে উঠবে? আরব বলে, দাদি আপনার কথায় আমি তার সঙ্গে বিয়ে তো করেছি, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করব না, বিশেষ করে তার সঙ্গে সন্তান তো একদমই জন্ম দেব না। যে মেয়ে টাকার জন্য নিজেকে বেচতে পারে, কে জানে সে পরে আর কি করবে। দাদি আরবকে বোঝানোর চেষ্টা করেন যে এসবের মধ্যে অরুণের কোনো দোষ ছিল না, অরুণ খুব ভালো মেয়ে, কিন্তু আরব এটা মানতে একদম রাজি না। উল্টো দাদির সামনে অরুণের খুব বদনাম করে এবং অপমানও করে। ঠিক তখনই অরুণ এসে পড়ে এবং আরবের সব কথা শুনে ফেলে। তার খুব খারাপ লাগে। আরবও অরুণকে দেখে ফেলে, কিন্তু কিছু না বলে সেখান থেকে চলে যায়। দাদি অরুণকে বোঝান যে আরবের কথা মনে নিতে নেই, সে তো সবসময় এমন বাজে কথা বলতেই থাকে। অরুণ বলে, আমার তো এখন তার কথাই অভ্যাস হয়ে গেছে, সে সবসময় আমাকে এসব বলতেই থাকে, এখন তার কথাই খারাপও লাগে না, বরং আমার খারাপ লাগছে যে আমি আপনার আশা পূরণ করতেই পারছি না। যে কাজের জন্য আপনি আমাকে এখানে এনেছিলেন আমি সে কাজ করতেই পারছি না। দাদি বলেন, তুমি হতাশ হইও না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। অরুণ মন খারাপ করে তার বন্ধুকে ডাকে। বন্ধু বলে, এখন তো আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না, কারণ আমি কাছে খুব ব্যস্ত, কিন্তু যে ফ্রি হব তোমার সঙ্গে দেখা করতে আসব। এই বলে ফোন কেটে দেই। ঠিক তখনই চ্যাং মিমির সঙ্গে দেখা করতে আসে। চ্যাং মিমিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? মিমি বলে, আমার অরুণের জন্য চিন্তা হচ্ছে, সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত যে তার সঙ্গে দেখা করতে পারছি না। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল সে খুব দুঃখী। চ্যাং এটা শুনে তারও অরুণের জন্য চিন্তা হয়। মিমি চ্যাংকে এভাবে অরুণের জন্য চিন্তিত দেখে বলে, তুমি তো এমন চিন্তা করছো যেন তুমি অরুণকে পছন্দ করো, কোথাও কি তুমি অরুণকে ভালোবাসো? চ্যাং মিমিকে বলে দেই যে সে অরুণকে খুব ভালোবাসে এবং সুযোগ পেলে সে অবশ্যই অরুণের পাশে থাকবে। মিমি বলে, এখন এসব কথার কোনো লাভ নেই, চ্যাং এখন অরুণের বিয়ে হয়ে গেছে, এখন গেলেও তুমি তার জীবনে ঢুকতে পারবে না। চ্যাং এটা শুনে খুব দুঃখী হয়ে যায়। চ্যাং সোজা অরুণের বাড়িতে এসে হাজির হয়। দাদি চ্যাংকে খুব ভালো করে স্বাগত জানান। এরপর আরবকে রাগানোর জন্য সোজা আরবকে ফোন করে বলেন যে চ্যাং অরুণের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছে।
আরব এটা শুনে রক্ত গরম হয়ে যায়, কারণ তার একদম সহ্য হয় না যে চ্যাং অরুণের সঙ্গে দেখা করুক বা কথা বলুক। দাদি এসব কাণ্ড করে খুব খুশি হন, কারণ তার জানা আছে এটাই একমাত্র উপায় আরব আর অরুণকে কাছে আনার। অরুণ চ্যাং এর সঙ্গে দেখা করতে নিচে নামে এবং জিজ্ঞেস করে, আজ তোমার এখানে কোনো কাজ ছিল? চ্যাং বলে, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, চলো বাগানে কথা বলি। দুজনেই বাগানে যাই। চ্যাং অরুণকে বলে, তুমি যে আমাকে আরমের কেসে তদন্ত করতে বলেছিলে, আমি তাতে তদন্ত করেছি। জেনেছি আরমের মৃত্যুর পেছনে মিনার বাবার হাত আছে। এখনো আমার কাছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু খুব শীঘ্রই প্রমাণ চলে আসবে। তারপর তোমাকে সবকিছু বিস্তারিত বলবো। অরুণ এইসব শুনে চিন্তিত হয়ে পড়ে এবং ঘুরে পড়ে যায়। চ্যাং ঠিক সময় তাকে ধরে ফেলে। ঠিক তখনও আরবে এসে পড়ে। দুজনকে এভাবে দেখে তার ভুল ধারণা হয় যে এরা দুজন এখানে রোম্যান্স করছে। তাই রেগে আরব অরুণকে নিজের দিকে টেনে নেয় এবং বলে, তুমি আমার বাড়িতে আমার প্রেমিককে দেখে তার সঙ্গে রোম্যান্স করছো, তোমার মধ্যে একটু লজ্জা নেই? আরব অরুণকে খুব খারাপ খারাপ কথা বলতে থাকে। চ্যাং এসব একদম সহ্য করতেই পারে না এবং আরবকে বলে, আরব তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মনে যা আছে তাই বকে যাচ্ছ, আমরা দুজন এমন কিছুই করছিলাম না। আরব বলে, আমাকে কি বোকা মনে হয় যে কিছুই বুঝি না? আমি বুঝি না যে তুমি তাকে পছন্দ করো? চ্যাং বলে, আরব তুমি তো অনেক স্মার্ট। আরব এতে রেগে যায় এবং চ্যাং এর সঙ্গে মারামারি করতে যায়। ঠিক তখনই অরুণ দুজনের মাঝে এসে দাঁড়ায়। সে আরবকে একপাশে সরিয়ে চ্যাংকে সেখান থেকে নিয়ে যায়, কারণ তার জানা আছে আরবকে কিছু বলা বৃথা, সে যা ভাবতে চায় ভাবুক। তাই সে চ্যাংকে সেখান থেকে নিয়ে চলে যায়। এইখানেই 10ম পর্ব শেষ হয়।